মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই কালিয়াগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে মঙ্গলবার রাস্তায় নামল পুরসভা ও পুলিশ। এদিন বেলা 12টা নাগাদ মারোয়ারিপট্টি এলাকা থেকে শুরু হয় ফুটপাত দখলমুক্ত অভিযান। পুরপ্রধান রামনিবাস সাহা, উপপুরপ্রধান ঈশ্বর রজক, পুর ফিন্যান্স অফিসার সমীর মণ্ডল সমেত কয়েকজন পুর কাউন্সিলর, পুর ইঞ্জিনিয়ার এবং আইসি দেবব্রত মুখার্জির নেতৃত্বে পুলিশ বাহিনী এই অভিযানে সামিল হয়েছিল। রাস্তার পাশে হাই ড্রেনের স্ল্যাব দখল করে যে সমস্ত ব্যবসায়ী দোকানের পণ্য সাজিয়ে রেখেছে বা দোকান ঘরের চালা বৃদ্ধি করেছে তাদের সতর্ক করে বলা হয় অবিলম্বে সরকারি জায়গা দখলমুক্ত করতে, নইলে ড্রেনেজ স্ল্যাবের ওপরে থাকা চালা খুলে নিতে বাধ্য হবে পুরসভা। বিবেকানন্দ মোড় দিয়ে মেন রোড ধরে সুকান্ত মোড়, কালীবাড়ি দিয়ে ডাক বাংলো রোড হয়ে মহেন্দ্রগঞ্জ বাজার সংলগ্ন হাসপাতাল রোডে রাজধানী আটা ভবন পর্যন্ত দখলমুক্ত অভিযান চলে। রাজধানী আটা ভবনে কিছুটা অংশ ভাঙা নিয়ে দীর্ঘদিন ধরেই মালিক পক্ষের সঙ্গে পুরসভার চাপানোউতর চলছে। এদিন পুরসভা রাজধানী আটা ভবনের একাংশ ভাঙার উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত করা যায়নি মালিক পক্ষ সময় চাইলে। এদিন পুরপ্রধান রামনিবাস সাহা বলেন, ফুটপাত দখলমুক্ত করার আবেদন জানিয়ে পুরসভার তরফে 3 দিন শহর জুড়ে মাইকিং করা হয়েছিল। ব্যবসায়ীদের সহযোগিতায় অধিকাংশ ফুটপাত ও ড্রেনেজ স্ল্যাব দখলমুক্ত হয়েছে। যারা এখনো সরেনি, এদিন তাদের সতর্ক করা হলো। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ 2 দিন 3 দিন ধরে আমরা মাইকিং করছি। মাইকিং করার পর যারা ফুটপাত দখল করে আছে এবং যারা হকার আছে এনাদেরকে সবাইকে একটা নির্দেশ দেওয়া হলো। আজকে আমরা নিজেরাই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, টোটাল কাউন্সিলর, তার সাথে সাথে সাধারণ মানুষ, পৌর স্টাফ এবং সাথে আপনারা প্রেস বন্ধুরাও ছিলেন। আমরা প্রত্যেক জায়গাতে দেখলাম ড্রেন আমরা মোটামুটি ক্লিয়ার করাই নিচ্ছি, ফুটপাত ক্লিয়ার করাই নিচ্ছি। আর একটা যেটা রাজধানী আটা হসপিটাল রোডে একটা ড্রেন আটকে আছে, ওখানটা ভাঙার কথা ছিল, কিন্তু ওনারা এখনও ভেঙে দেননি। তার জন্য আমরা জেসিবি নিয়ে এবং প্রশাসক নিয়ে আমরা প্রস্তুত ছিলাম, কিন্তু উনি আমাদের সাথে কথা দিয়েছেন যে একটা টাইম আমাদেরকে দেন, আমরা আজকে সন্ধ্যার সময় বসার পর এখান থেকে একটা সমস্যা সলভ হয়ে যাবে, আমাদের ড্রেন কমপ্লিট হয়ে যাবে। ওনারা কথা দিয়েছেন প্রশাসক এবং পুরসভাকে এবং সাধারণ মানুষকে সহযোগিতা করবেন, অবশ্যই ড্রেনটাও হবে না। এটা দেখুন, আমিও একজন মানুষ, ওনারাও একজন মানুষ, আমাকে সময় দিতে হবে, মানুষের সাথে মানুষের মতন ব্যবহারও করতে হবে আমাকে। এই হিসাবে আজকে আমার সাথে কেউ কোনো খারাপ ব্যবহার করেনি যে আমি কাউকে দুটো কথা বলি। মানুষ, পাবলিক যেভাবে আমাকে সাপোর্ট করেছে, আমিও পাবলিককে সাপোর্ট করেছি এই যে পৌরপতি হিসাবে। বিভিন্ন দোকানের দেখা গেছে যে সামসেটগুলো রয়েছে টিনের, সেগুলো রাস্তার উপরে চলে আসছে। তারা নিজেরা থেকে যদি না খুলে তাহলে পৌরসভা কী ব্যবস্থা নেবে? না, দেখেন, এরা নিজেরা না খুললে পৌরসভাকে জিসিবি দিয়ে খুলতে হবে। তখন কি হবে? তখন নিজেরই একটু খারাপ লাগবে, ক্ষতি হবে। কিন্তু ড্রেন পরিষ্কার করার সময় আমরা প্রত্যেকটা দোকানদারের সহযোগিতা পাই। ড্রেন পরিষ্কার করার স্ল্যাব ওঠানোর সময়ের মধ্যে কতদিন দিচ্ছেন? মানে ফুটপাত আজকে তো আপনি নিজের হয়তো ফুটপাতে যেটা আছে এটা তো দেখবেন ক্লিয়ারই হয়ে গেল, কোথাও ড্রেনের উপরে কোনো হবে দোকানের সানসেট আছে, এটা সময় দিয়েছি, আমি সময় কিছু দিয়েছি। আমরা ড্রেন পরিষ্কার করলে তো এমনি সব নষ্ট হয়ে যাবে, আপনারা যদি খুলে নিতে পারেন। হ্যাঁ, রেলিং বসবে খুব তাড়াতাড়ি। আমি এখনও আপনাকে বলছি না কিছু, আমাদের কিছু কাজ পেন্ডিং আছে। হ্যাঁ, রেলিং বসা এবং ফুটপাত তৈরি করি। নিজস্ব সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ।